সুমনাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে শেয়ার করছি চিকেনের খুবই মজার এবং টেস্টি একটা রেসিপিটা হলো হারিয়ালি চিকেন কাবাব। গ্যাসের চুলায় কিভাবে সহজেই বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করা যায় সেটা শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক। হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। তাতে অ্যাড করছি 1/4 কাপ মতো পুদিনা পাতা। 6টি কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে অ্যাড করছি কয়েক টুকরো আদা। একটি বড় সাইজের পেঁয়াজ অ্যাড করছি টুকরা করে। এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। মিশ্রণটি কিছুটা ঘনই হবে, এজন্য কোনো জল ব্যবহার করছি না। আপনাদের প্রয়োজন হলে 2 টেবিল চামচ পরিমাণ জল ব্যবহার করতে পারেন। দেখুন এইরকম ঘন হবে। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নেব 500 গ্রামের মতো মুরগির মাংস। এখানে বুকের হাড় ছাড়া মাংস আছে। মাংসগুলোকে এইরকম করে টুকরো করেছি। মুরগির বুকের মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। সাথে অ্যাড করছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। শুকনো মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব স্বাদ মতো ও 1 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করছি। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এইবার সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দেব। মিক্সিং বোলটাকে প্লাস্টিক র্যাপারের সাহায্যে র্যাপ করে নিচ্ছি। ফ্রিজে না রাখলে বাইরে রাখলে 1 ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া যাবে। 3 থেকে 4 ঘন্টা নরমাল ফ্রিজে রাখার পর নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি বোলে পানি দিয়ে কয়েকটি সাসলিকের কাঠি ভিজিয়ে নিচ্ছি। সাসলিকের কাঠি পানিতে ভিজানোর ফলে কাবাব তৈরি করার সময় কাঠি পুড়ে যাবে না। এবার কাঠিগুলোতে কাবাবগুলো গেঁথে নিচ্ছি। দেখে বুঝে নিতে হবে কিভাবে কাবাবগুলো গেঁথে নিচ্ছি। একটি একটি করে সবগুলো মাংসের টুকরা এভাবে কাঠিতে গেঁথে নেব। কাঠিতে কাবাব গাঁথা হয়ে গেছে, দেখুন এইরকম দেখতে হয়েছে। 500 গ্রাম মুরগির বুকের মাংস দিয়ে এতগুলো কাবাব হয়েছে। এই হারিয়ালি কাবাব মূলত ইন্ডিয়ান একটি রেসিপি। এই কাবাব সাধারণত নান রুটি বা পরোটার সাথে সার্ভ করা হয়ে থাকে। দেখুন সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার কাবাবগুলো ভেজে নেবার পালা। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার কাবাবগুলো দিয়ে দিলাম। কাবাব দেওয়ার পর চুলার জালটা একদম লোতে করে রেখে তেলটা এভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। কাবাবের এক এক পিঠ 5 থেকে 7 মিনিট ভাজতে হবে, তারপর উল্টে দিচ্ছি। এভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যেই হারিয়ালি কাবাব তৈরি হয়ে যাবে।
কাবাবগুলো ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন কালার চলে এসছে। এবার কাবাবগুলো তেল থেকে উঠিয়ে নেবার পালা। হারিয়ালি কাবাব তৈরি হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার হারিয়ালি চিকেন কাবাব। আমি এখানে পরোটার সাথে সার্ভ করে দিয়েছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই, বাই বাই।